এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন। এখন পর্যন্ত সেনা বিমান, ফায়ার ফাইটার ও আনসার সদস্যসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। তবে আজ রাত থেকে ফ্লাইট চালুর বিষয়ে আশাবাদী বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানান তিনি। সহকর্মীদের সাথে নিয়ে আরিফিন শাওনের রিপোর্ট। ৫ ঘন্টা চেষ্টার পর অনেকটাই নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন। পুরোপুরি নির্বাপনে কাজ করছে বিভিন্ন বাহিনীর ইউনিট। আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত সেনা, আনসার, ফায়ার ফাইটার সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে। আগুনে পুড়েছে কার্গো ভিলেজে থাকা আমদানি করা ওষুধ, টেলিকমিউনিকেশনের বিভিন্ন যন্ত্রপাতি, গার্মেন্টস পণ্য সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র। কবে নাগাদ কার্গো চালু হবে তা নিয়েও রয়েছে সংশয়। আগুনের কারণে বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীবাহী বিমান চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে। আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা। দুপুর 2:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।